এমন বিপদে পড়ার আগে অবশ্যই সাবধান। এই ভিডিওটা সবারই দেখা দরকার যে এমন বিপদে আপনারাও পড়তে পারেন। দেখেন, খালি বাড়ি পেয়ে কিছু চিন্তা না করেই পরপুরুষকে নিয়ে এসেছে বাসায়। অথচ কল্পনাও করতে পারেনি যে ১০ দিন চোরের ১ দিন সাউদের। সেই দিনটা কিন্তু আজকে হাতে নাতে ধরা পড়ল তার ছোট বোনের কাছে। এখন কি জবাব দিয়ে বুঝে উঠতে পারছে না। সে আবার দরজার দিকে তাকিয়ে দেখল তার ছোট বোন দরজায় সমানতালে নক করে যাচ্ছে। এখন সে এসে তার ভালোবাসার নাগরকে বলতেছে, "শোনো, এখন তো আমার বোন চলে এসেছে। আমার বোন তো যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করবে। আর সে কিন্তু খুবই চালাক চতুর। আমি সিউর আর সবকিছু কিন্তু সে বাবা-মাকে বলে দিবে।" এখন কি করবে বুঝে উঠতে পারছে না। তার নাগর সেও গিয়ে দেখতেছে যে ঠিকই তো। এখন ২ জনে পরামর্শ করতেছে কি করা যায়। এখন পরামর্শ করে বের করতেছে যে সে লুকিয়ে থাকবে এবং তাকে সে বলে দিল, "শোনো, আমি যেদিকে লুকিয়ে থাকবো এইদিকে যেন তোমার বোন না আসে, তুমি তোমার বোনকে অন্য সাইডে নিয়ে যাবে।" কিন্তু ভাই কথা আছে, যারা শিক্ষিত সন্তান তাদের বুদ্ধি কিন্তু আলাদা। এখানে যত দেরি করতেছে ওখানে কিন্তু তার বোনের মনে ততটাই সন্দেহ বেড়ে যাচ্ছে যে অবশ্যই আমার বোন ঘরের ভিতরে কিছু না কিছু করতেছে, নইলে তার দরজা খুলতে এত সময় লাগে কেন। সে কিন্তু আবার নক করে যাচ্ছে, আপা আপা বলে ডেকে যাচ্ছে। এখন সে সুন্দরভাবে পরিপাটিভাবে এখন দরজায় গিয়ে দরজা খুলে তাকে ডাকতেছে। আর তার ছোট বোন দেখেন অনেক রাগান্বিত। "কি ব্যাপার আপু? তোর দরজা খুলতে এত সময় লাগলো কেন?" ভাই একটা কথা আমি বলি, না বললেই নয়। এই ভিডিওটা প্লিজ ভাই শেয়ার দিয়েন। কারণ এখান থেকে অনেকজনের একটু হলেও শিক্ষা পাবে, যারা এই ধরনের পরকীয়া করে বা যারা এই ধরনের সম্পর্কে জড়াতে চায়, তারা একটু হলে সচেতন হবে যে না, কখনোই এই জিনিসগুলো পরিবারের বা সমাজের ভালো কল্যাণ বয়ে নিয়ে আসে না। তাই সবার কাছে ভাই আমার অনুরোধ, কেউ এই ধরনের কাজ করবেন না। প্রয়োজন হলে নিজে বিয়ে করে ঘর সংসার করুন, তাও অন্যের সংসার ভাঙতে যাবেন না বা বিয়ের আগে কোনো এইরকম সম্পর্কে জড়াবেন না। বিয়ের আগে সম্পর্ক নয়, সম্পর্ক হচ্ছে বিয়ের পরে। এটাই হচ্ছে হালালভাবে এবং এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এখন দেখেন, তার সন্দেহ যে ঘরের ভিতরে কেউ না কেউ আছে। ওই জায়গায় যেতে না যেতেই তার বোন দৌড় দিয়ে তাকে এসে আটকে এলো। "কি ব্যাপার? তুই ওইদিকে যাস কেন? তোর তো ঘর অন্যদিকে।" কিন্তু আসলে ভাই এখানে যতই ৬-৯ করুক বড় বোন, ছোট বোনের মনে কিন্তু আরো সন্দেহর জের অনেক বড় হয়ে যাচ্ছে। সে বুঝতেছে না কি ব্যাপার? আপু আমার সাথে এরকম করতেছে কেন? আমাকে এদিকে যেতে দিচ্ছে না, ওইদিকে যেতে দিচ্ছে না। দেখেন ঠিকই কিন্তু তার মনে যে সন্দেহটাই সত্যি হবে এবং সেই ছেলেটাকেও কিন্তু সে হাতে নাতে ধরবে। একটু খালি অপেক্ষা করেন। এখান থেকেই কিন্তু সবকিছু জমে যাবে দেখেন। তার বড় বোন তাকে সুন্দর করে আদর দিয়ে বলতেছে, "তুই এই জায়গায় বস, তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি।" কিন্তু ছোট বোনের সন্দেহ আরো প্রবল হয়ে গিয়েছে। না, আমার বড় বোন আমার সাথে যা করতেছে আমি বুঝতে পারছি ঘরে কেউ আছে। ঠিক দেখেন, সে এদিকে ওদিকে খুঁজে তার সন্দেহই সত্যি যে ওই রুম যেখান থেকে আমার আব্বু আমাকে নিয়ে এসেছে, ওই রুমে হয়তো কেউ না কেউ আছে। এখান থেকে দেখেন কাউকে না পাওয়ার পরে সে কিন্তু বরাবর ওই রুমের দিকে চলে যাবে। তো ভাই প্লিজ এই ধরনের কাজ করবেন না কেউ। অন্তপক্ষে পরকীয়ায় কেউ জড়াবেন না। আর যদি পারেন ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন। কারণ এখান থেকে এই ভিডিওটা দেখে একটু হলেও কেউ না কেউ হয়তো একটা মেসেজ বা একটা সচেতনমূলক ভিডিও পাবে যে আসলে এই ধরনের কাজ কখনো করাই ঠিক না। কারণ ভাই দেখেন, আজকে একটা জিনিস চিন্তা করেন, এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে সে হয়তো বিবাহিত। তার ঘর সংসার আছে। সবকিছু ফেলে দেখেন এই জায়গায় এসেছে এই ধরনের একটা সম্পর্ক গড়ে তুলতে। কিন্তু অবশেষে যখন তার বউ, সন্তানেরা জানবে যে সে এই ধরনের একটা কাজ করেছে, তাহলে ওখানেও কিন্তু লজ্জা পাবে। এমনকি তার সংসারে কি হবে সেই ভালো জানে। এইজন্য ভাই এই ধরনের কাজ কেউ করবেন না। আর বিশেষ করে যারা মেয়েরা আছেন, মা-বোন সবাইকে আমি অনুরোধ করে বলি, বোন প্লিজ নিজের সংসারের দিকে মন দাও, নিজের স্বামীকে মন থেকে ভালোবাসো, নিজের সংসারটাকে বৃহস্ত মনে করো। দেখো তুমি এখানে অনেক সুখে থাকবে। এই যে এই ধরনের বখাটে যারা আছে এরা কখনো কারো ভালো চায় না। এরা এতই যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে যে কাউকে বিয়ে করে ঘর সংসার করত। অন্য কারো বউয়ের দিকে সে নজর দিত না। অবশ্যই তারা ভালো না। তারা হচ্ছে লম্পট। তাদের কাজই হচ্ছে এই ধরনের সম্পর্ক গড়ে তোলা, যা কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। এখন দেখেন ছোট বোন তাকে উচ্চশিক্ষা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে এখন বলতেছে না, এখন হচ্ছে আপুর পালা। এখন তার আপু চিন্তা করতেছে ঘরে বসে, হায় হায় এটা আমি কি করলাম? আমার ছোট বোন তো সব দেখে ফেললো। এখন দেখেন ছোট বোন এসে কিন্তু এখন সেই বড় বোনের মতোই বড় বোনকে শাসাচ্ছে। দেখ আপু, আজকে তুই আমাকে শাসন করবি। উল্টো তোকে আমার শাসন করা লাগতেছে, হ্যাঁ? তুই যে ধরনের কাজটা করছিস এটা কি ঠিক করেছিস? একদম ঠিক করিস নাই। আজকে যদি এই জিনিসটা জানাজানি হয় আমাদের মান-সম্মান, বাবাদের মান-সম্মান থাকবে? থাকবে না। তাই আমি আবারও বলছি ভাই ভিডিওটা হলো শুধুমাত্র সচেতনমূলক। স এই ভিডিওটা অবশ্যই সচেতনমূলক এবং অবশ্যই আপনারা একটা শেয়ার দিবেন ভাই।
এই শেয়ারের মাধ্যমে অনেকজন এখান থেকে সচেতন হবে। আমি শুধু এই জিনিসটাই আপনাদের কাছে চাই ভাই। প্লিজ আমি অনুরোধ করি আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।